শুনুন বাঙালিরা আছেন তো, প্রথমে এখানে বলছে গোবিন্দ কুণ্ড। গোবিন্দ কুণ্ড মানে হচ্ছে এখানে একটা কাহিনী হয়েছে। কাহিনীটা হচ্ছে এই, ইন্দ্রের পূজা বন্ধ করে ভগবান নন্দ মহারাজ, নন্দ মহারাজের ছেলে কৃষ্ণ ইন্দ্রের পূজা বন্ধ করে দিল। ব্রজবাসীরা ইন্দ্রের পূজা করতে কেন না, জল পাবে, বৃষ্টি হবে, জল পড়বে, জল হলে ঘাস হবে, ঘাস, সেই ঘাস খেয়ে গরু খেয়ে দুধ দেবে, সেই দুধ বিক্রি করে ওদের পয়সা হবে, এইসব ধান্দা। যাই হোক, ওদের ধারণা ইন্দ্র সবকিছু করার মালিক, জল দেওয়ার মালিক ইন্দ্র, কিন্তু সকলের মালিক তো ভগবান। ইন্দ্র তার দেবতা, ভগবানের অধিপতি দেবতা, ভগবান যেটা অধিকারে সেটাই করবে। ব্রজবাসীদের এই ভ্রমকে ভাঙার জন্য ইন্দ্রের দর্প চূর্ণ করা, ইন্দ্র মনে মনে ভাবছিল আমি তো সবকিছু, আমি স্বর্গের রাজা, সবকিছু আমি। এজন্য হচ্ছে নন্দ মহারাজের ছেলে কৃষ্ণ ব্রজবাসীদের বললেন, যখন ইন্দ্র পূজা করছিলেন, সব বললেন যে তোমরা কার পূজা করছো গো, কেন পূজা করছো গো? সব যখন কারণটা বললো তখন বলছে আরে ইন্দ্র কি পূজা, আমার জল দেওয়ার জল দিতে পারে নাকি? সব দেবার মালিক ভগবান। ভগবান নিজেই বলছেন, কৃষ্ণ নিজেই বলছেন ব্রজবাসীদের ভগবান দেবার মালিক। তো ভগবান কে? ব্রজবাসীরা জিজ্ঞাসা করছেন গিরিরাজ। তোমরা ইন্দ্রের পূজা বন্ধ করে গিরিরাজের পূজা করো। যেই মুহূর্তে সব ভগবানের কথা শুনে ইন্দ্রের পূজা বন্ধ করে গিরিরাজের পূজা করতে গেল, গিরিরাজ পূজা করলো, ইন্দ্র কথিত হয়ে একদম স্বাতি নক্ষত্রে হাতির সুরের মতো, যেরকম জল আছে, হাতির সুরে জল পড়ে না, সেই জল একদম নিক্ষেপ করে বৃষ্টি করতে লাগলেন। কেন? সব ব্রজবাসীদের বন্যা ভাসিয়ে দেবে আর ব্রজে সব শেষ করে দেবে। কিন্তু ভগবান যাকে রক্ষা করেন, কে করতে পারে কি? কিচ্ছু করতে পারে না। তো ভগবান তো কৃষ্ণ, কৃষ্ণের কথা অনুযায়ী সব ব্রজবাসীগণ সব করেছেন, ইন্দ্রের পূজা বন্ধ করে গিরিরাজের পূজা করেছেন। তখন কি হলো? সব ব্রজবাসীগণ কৃষ্ণের কাছে এলো, বললে রক্ষা করো বাবা, রক্ষা করো। তো কৃষ্ণ তখন এসে গোবর্ধন পর্বতকে চাইয়ে ধরল, সকলকে বললো এই পর্বতের নিচে এসে যাও। ইন্দ্র বজ্রপাত করছে, জল হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু কিছু হচ্ছে না। জলটা যাচ্ছে কোথায়? প্রশ্ন আসতে পারে। সেই জলটাকে কৃষ্ণ বলল এই অগস্ত্য ঋষি তুমি খেয়ে নাও, পান করে নাও। তুমি অন্নপূর্ণার কাছে জল চেয়েছিলে, অন্নপূর্ণা বলেছিল আমি এই দ্বাপর যুগে এই লীলা করবো। অন্নপূর্ণা অগস্ত্য ঋষিকে 12 বৎসর অন্ন প্রদান করেছিলেন, তারপরেও জল দাও। অন্নপূর্ণা বলে বাবা আমি হাতে দিতে পারবো না, তুমি এক কাজ করো, দাপর যুগে কৃষ্ণের লীলা করবেন, তখন তুমি তখন জল পেয়ে নেবে। এই ধরনের একটা লীলা হলো। তাই সেই লীলা অনুযায়ী বন্যা হলো না, কিছু হলো না। 7 দিন যখন কিছু হলো না, তখন ইন্দ্র ভাবতে লাগলো তো নিশ্চয়ই তাহলে ভগবান। যে ব্রজবাসীগণ বলেন এরা ভগবান, সত্যি তো ভগবান। তখন ইন্দ্র মাথা নত করে নিলেন, ইন্দ্রের দর্প চূর্ণ হলো। ইন্দ্র প্রায়শ্চিত্ত করার জন্য এইখানে ভগবানের অভিষেক করেছিলেন। সুরভি গাভীকে দিয়ে তার দুধ দিয়ে অভিষেক করেছিলেন। সে অভিষেকের জল দিয়ে হয়েছিল কুণ্ড হয়েছিল, সেজন্য গোবিন্দ কুণ্ড। কৃষ্ণারায়ণ গোবিন্দ কুণ্ড। এই গোবিন্দ কুণ্ডের তীরেই মাধবেন্দ্র পুরীপাদ সেই গোপালের স্বপ্ন, গোপাল তাকা মাধবেন্দ্র পুরীপাদকে গোপাল স্বপ্ন দিয়ে, মানে গোপাল তার জন্য দুধ নিয়ে এসেছিল। সেই দুধ পেয়ে ভাবলো যে ছেলেটাকে দেখতে হবে, কিন্তু তাকে ধরবো দেখবো, কিন্তু
মাধবেন্দ্র পরিবার তন্দ্রীভূত হয়ে গেলেন। তখন সেই স্বপ্নে সেই বালক যে দুধ নিয়ে এসেছিল তার হাত ধরে দেখিয়েছিলেন, হে মাধব, আমি এই কুঞ্জে রই, বহুদিন করি তোমার প্রতীক্ষা, তোমার অনেক দিন ধরে অপেক্ষা করি আছি। রোদ বৃষ্টিতে আমি অনেক কষ্ট পাচ্ছি, তুমি গ্রামবাসীদের বলে আমাকে উদ্ধার করো, পুনঃসেবা পুনঃপ্রতিষ্ঠা করো। সেই মাধবেন্দ্র পরিপাদে সেবিত গোবর্ধনধারী গোপাল এখানে উদ্ধার হয়েছিল। গ্রামবাসীরা জঙ্গল পরিষ্কার করে উদ্ধার করলো। তারপরে সেই গোপাল চলে গেল নাথোদ্ধারে চলে গেল। নাথোদ্ধারে এখনো পর্যন্ত পূজিত হচ্ছে গোবর্ধনধারী গোপাল। আর এই যে মানে গোবর্ধন পর্বত দেখছেন না, গোবর্ধন পর্বত ছিল হচ্ছে দ্রোণ পর্বতে ছিল গোবর্ধন। কার ছেলে বললাম? হ্যাঁ, সেই পুলস্ত ঋষি। কি ঋষি বললাম? পুলস্ত ঋষি গিয়েছিলেন হিমালয়ে দ্রোণ পর্বতকে দেখে দেখলো যে এখানে সুন্দর গিরিরাজের মতো গিরিরাজ ওখানে রয়েছে। আর পুলস্ত ঋষি তো মানে হচ্ছে বেনারসের ঋষি, সে বলছে আমি কাশিতে নিয়ে গিয়ে তোমার রাখবো। কিন্তু পুলস্ত ঋষি যখন দ্রোণ পর্বতকে বললো যে বাবা আমি তোমার ছেলের কাছে নিয়ে যেতে চাই, দ্রোণ পর্বতের ছেলে গোবর্ধন, তখন দ্রোণ পর্বত বললো আমি তো তোমাকে বলতে পারবো না, কারণ ঋষিদের কিছু বাধা দিলে অভিশাপ দিয়ে দেয়। এই জন্য সেই ভয়ে বলো আমি তোমাকে কিছু বলতে পারবো না, তোমার যাকে নিতে চাও তাকে জিজ্ঞাসা করো। তো গোবর্ধনকে জিজ্ঞাসা করতে গোবর্ধন বললো যে হ্যাঁ ঠিক আছে যাবো, কিন্তু শর্ত আছে। গোবর্ধন আমার শর্ত দিল, তুমি আমাকে নিয়ে যেতে যেখানে তুমি রাখবে প্রথমে সেখানে আমি থেকে যাবো। সেই দ্রোণ পর্বত হিমালয় থেকে দ্রোণ পর্বতকে নিয়ে আসছিল। আস্তে আস্তে দেখলো গোবর্ধন দেখলো সুন্দর, এখানে দাপর যুগে তো ভগবান আসবেন, লীলা করবেন, আমার এখানে থাকার ইচ্ছা, ভগবান ভক্তের ইচ্ছা পূর্ণ করেন। তখন হঠাৎ সে পুলস্ত ঋষির লঘুশঙ্ক লেগে গেল, লঘুশঙ্ক মানে পেচ্ছা পেয়ে গেল। তখন এই সমস্ত পর্বতকে দ্রোণ পর্বতকে রেখে মানে গোবর্ধনকে রেখে চলে গেল বাহ্যযুদ্ধ করতে। আর ফিরে এসে যখন চাকাতে যাচ্ছে, চাকাতে পাচ্ছে না, প্রচন্ড ভারী হয়ে গেছে। গোবর্ধন একটা ছোট্ট লাঠিতে বেঁধে নিয়ে আসছিলেন, সেই গোবর্ধনকে যখন রাখলো আবার লঘুশঙ্ক করে এসে যখন চাকাতে চাইলো আর চাকাতে পারছে না, তখন পুলস্ত ঋষি রাগ হয়ে গেল, হ্যাঁ তুমি যাচ্ছ না, উঠে যান, চলো, তুমি তো বলেছিলে যাবে আমার কাছে। বলছে হে ঋষিবর মনে করো আমার শর্ত। সত্যি ভুল হয়েছে, তো রাগে সেই পুলস্ত ঋষি অভিশাপ দিলেন, এই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই প্রত্যেক দিন তিল তিল করে নিচে নেমে যাবি। এইভাবে গোবর্ধন পর্বত এখানে এসেছিলেন। সেই গোবর্ধনের তটে গিরিরাজের তটে সব ভগবান সখাদের নিয়ে খেলতেন, সখীদের নিয়ে খেলতেন, এইখানেই সব লীলা হয়েছিল। এমন সিস্টেম হয়েছে, সন্ধ্যা হয়তো অনেক তারিখ আছে, তো ঢং ঢং করে ঢংটা হয়ে যাও, তার বোঝা গেল।